নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে রান্না করব আমি চিংড়ি মাছ ভাপা। তো সেজন্য এই যে ঘের থেকে কিছু চিংড়ি মাছ মেরেছিল, তো সেটা আমি এখন ভাপা করব। তো এই জন্য চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব সামান্য মশলাই রান্না করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো দেখেন আমি কী কী মশলা দিয়ে আর কি চিংড়ি ভাপায় ব্যবহার করছি। তো দিয়ে দিলাম কিন্তু আমি জিরা বাটা। তো জিরা বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর আমি সামান্য একটু মশলা দিয়ে দিলাম, বা আমি কিন্তু এর ভিতরে সব বাটা মশলাই ব্যবহার করছি। তো সামান্য একটু মশলা আর জিরা বাটাটা বেশি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা। তারপরে দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণ। আর দেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখন সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এই ভাপাতে কিন্তু তেলটা বেশি দিতে হবে। আর সরিষার তেল দিয়েই কিন্তু এই ভাপাটা করতে হবে। তো আমি চামচটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। আমি চামচটা একটু মেখে নিয়ে তারপরে এই চামচটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, কিন্তু খুব বেশি না। দেখেই তো বুঝতে পারছেন, খুব সামান্য কিন্তু জল দিয়ে আমি এখন আর একটু নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে কোটাটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে আমার ভাত কিন্তু আগে থেকে আর কি রান্না চলে দিয়েছিলাম, তো এখন একটু ফুটতে বাকি আছে। তো এর ভিতরে এখন এই কৌটোটা আমি বসিয়ে দিয়ে আর কি একটু ভাপিয়ে নেব, তাহলে ভাতটাও ফুটে যাবে, আমার চিংড়ি ভাপাটাও হয়ে যাবে। তো দেখেন এই যে আমার চিংড়ি ভাপাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি, তো সেটা আর কি আপনাদের দেখানো হয়নি, নামানোর পরে দেখালাম। তো নামিয়ে এখন আমি একটা বাটিতে এই যে ঢেলে নিয়েছি চিংড়ি ভাপাটা। তো শুধু দেখেন এর কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কত দুর্দান্ত লেগেছিলো। আপনারা বাড়িতে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই যে চিংড়ি ভাপা রেসিপি বা ভর্তা, যেটাই বলেন, তো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।